চিংড়ি পটল, যে কখনো পটল খায় না এভাবে রান্না করলে সেও আর কখনো বলবে না যে পটল খাবো না। তার জন্য আমি প্রথমে মশলাটা তৈরি করে নেব। আমি এখানে নিয়েছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ, 2টা দেশি রসুন, 4 টুকরা আদা, 3টা কাজু বাদাম ও 15 থেকে 20টার মতো চীনা বাদাম ও 10-12টার মতো কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নেব। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে উঠিয়ে নেব। এবার একটা কড়াইতে তেল দিয়ে বাটা মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, ধনিয়া, জিরা গুঁড়া দিয়ে মশলাগুলো আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার একটু পানি দিয়ে মশলাগুলো আবারও একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা পটলগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার পটলগুলো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব পানি। কিছুক্ষণ রান্না করার পর এ পর্যায়ে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। এবার দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। আমার কিন্তু রেডি চিংড়ি পটল। বাড়িতে যদি এমন কেউ থাকে যে পটল খায় না, তাহলে কিন্তু অবশ্যই এই রান্নাটা একবার করবেন। আর কখনো বলবে না পটল খাবো না। আহ, কি স্বাদ, একেবারে সেই স্বাদ।